বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের আইসিটি অনলাইন ক্লাসে 18তম ক্লাসে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তথ্য প্রযুক্তি অধ্যায় 2 এর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে গত ক্লাসেও কিছু আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের আজকের বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব। এক, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। 2, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রকার সম্পর্কে জানব। ব্লুটুথ প্রযুক্তি এর বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে জানব। রেডিও ও টিভি ব্রডকাস্টে এটি ব্যবহৃত হয়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের বড় উদাহরণ হল সেলুলার টেলিফোন বা মডেম সমূহ, অর্থাৎ মডেম বা মোবাইল ফোন এর উৎকৃষ্ট উদাহরণ। যে কোনো স্থান থেকে সরাসরি ভিডিও সম্প্রচারে এবং ইন্টারনেট সুবিধা পেতে পারি। ওয়্যারলেস এনার্জি ট্রান্সফারে এটি ব্যবহৃত হয়। ব্লুটুথ
আমরা জানি ওয়্যারলেস কমিউনিকেশনের আরেকটি পার্ট হচ্ছে যে ব্লুটুথ সিস্টেম। এই পদ্ধতিতে ব্লুটুথ হলো স্বল্প দূরত্বে, যথা 100 মিটারের কাছাকাছি ভিতরে ডেটা আদান-প্রদানের জন্য বহুল্য প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। এটি তার বিহীন পার্সোনাল এরিয়া অর্থাৎ প্যান, যার পুরো অর্থ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যেখানে উচ্চ মানের নিরাপত্তা বজায় থাকে। ব্লুটুথের বৈশিষ্ট্য বা সুবিধা: কাছাকাছি দুইটি ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তরের জন্য ব্লুটুথ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 10 থেকে 100 মিটারের মধ্যে তারবিহীন ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। দেওয়াল বা অন্য কোনো বাধা ডাটা ট্রান্সমিশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। অর্থাৎ ব্লুটুথ পদ্ধতি যেকোনো ধরনের বাধা সে ভেদ করতে পারে। ব্লুটুথ স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে। ব্লুটুথ হলো মাস্টার স্লেভ কাঠামো সহ একটি প্যাকেট ভিত্তিক প্রোটোকল। মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও গেমস কনসোলগুলোকে পরস্পরের সাথে যুক্ত করতে পারে। একটি পিনোনেট মোট 255টি স্লোপ নোডে থাকে, তবে 60টি স্লোপের সাথে যোগাযোগ রক্ষা করে এবং অবশিষ্ট নোডগুলো নিষ্ক্রিয় থাকে। ব্লুটুথের অসুবিধা: 100 মিটারের বেশি দূরত্বে এটি যোগাযোগ করা সম্ভব নয়। ডাটা ট্রান্সমিশন রেট তুলনামূলকভাবে কম। মোবাইল ফোনে ব্লুটুথ অপশনটি অন না থাকলে ব্যাটারি চার্জ খরচ হতে থাকে। ব্লুটুথ ইন্টারনেট গতি অনেক কম। ব্লুটুথের মধ্যে ডাটা ট্রান্সফারের সিকিউরিটি কম। ব্লুটুথের ব্যবহার: সাধারণত ফোনের সাথে হ্যান্ডস-ফ্রি হেডফোন সেট সংযোগ ঘটিয়ে সাউন্ড বা ভয়েস ডাটা স্থানান্তরের জন্য এটি ব্যবহৃত হয়। ফোন থেকে কম্পিউটার ফাইল স্থানান্তর করতে এটি ব্যবহৃত হয়। কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইসের সংযোগ ঘটাতে তথ্য আদান-প্রদান করতে হয়। পিসি ইনপুট ও আউটপুট ডিভাইসগুলির সাথে তারবিহীন যোগাযোগ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। জিপিএস রিসিভার, চিকিৎসা যন্ত্রপাতি, বারকোড স্ক্যানার ও ট্রাফিক কন্ট্রোল ডিভাইসগুলোতে এটি ব্যবহৃত হয়। ডেডিকেটেড টেলিহেলথ ডিভাইসগুলো হেলথ
সেন্সর ডেটাগুলো শর্ট রেঞ্জ ট্রান্সমিশনে ব্যবহৃত হয়। প্রায়ই ইনফ্রারেড ব্যবহৃত হয় এমন স্থানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা 8তম ক্লাসে পাঠ শেষে যা শিখলাম, সেখানে ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা অবগত হলাম এবং ওয়্যারলেস কমিউনিকেশনের আরেকটি পার্ট ব্লুটুথ সম্পর্কে জানলাম এবং তার সুবিধা, অসুবিধা ও ব্যবহার সম্পর্কে অবগত হয়েছি। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে এই বিষয়ে অনেকটা ধারণা লাভ করেছ। আসসালামু আলাইকুম।